এই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকে আমরা সর্বসম্মতক্রমে ডিসাইড করি, আজকে যে আমাদের মেডিকেল টিম সবাই মিলে বসেছিলাম, সবাই মিলে পারিবারিক যাদের সদস্য সবার সঙ্গে কথা বলে ডিসিশন হয়, কালকেই হয়েছিল যে টিউবের মেয়াদ শেষ হয়ে গেছে। টিউবে যেটুকু উপকার পাওয়ার আমরা পেয়েছি এবং সবাই আমরা রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিও আলোচনা করে ঠিক করেছিলাম যে টিউবটাকে বের করা হবে। এবং আপনাদের জানাই যে টিউবটা 11:30 নাগাদ বের করে দেওয়া হয়েছে এবং বের করার পরও প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। মিসেস সেনের অক্সিজেনের মাত্রা ব্লাডে এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, ওনার যেরকম থাকে উনি কনশাস আছেন। পালস ব্লাড প্রেশার ঠিক আছে, যদিও মাঝে মাঝে পালসের গতি প্রকৃতি একটু অ্যাবনর্মাল হচ্ছে, কিন্তু জেনারেলি ওনার পালস রেট নর্মালের মধ্যে আছে। এই মুহূর্তে ওনার পালস রেট, হার্ট রেট এবং ব্লাড প্রেশার একদম ঠিক আছে। ওনার পাশে ওনার মেয়ে এবং 2 নাতনি এবং ওনার জামাই রয়েছেন, তাদের সঙ্গে উনি কথাবার্তা বলছেন আকারে ইঙ্গিতে। এই মুহূর্তে যদি বলতে হয় যে আমরা অনেকটা আশঙ্কায় ছিলাম যে টিউব বের করার পরে কি অবস্থা থাকবে। টিউব বের করার পরে ঘন্টা 1.5 কেটে গেছে, উনি কিন্তু অক্সিজেনের মাধ্যমে যে চিকিৎসা হচ্ছে তাতে ওনার অক্সিজেনের মাত্রা সমান। আমরা সবাই এখন আশাবাদী, যদিও আবার একই কথা বলছি যে ক্রিটিক্যালি ইল বাট স্থিতিশীল, সেটাই আবার বলছি। আজকে আমাদের আশঙ্কা ছিল কেন যেটা বড় ডিসিশন নেওয়া হলো, সেই ডিসিশনে অ্যাটলিস্ট প্রাথমিক স্টেজে আমরা সাকসেসফুলি টিউবটাকে বের করেছি এবং টিউব বের করার পরে কোনো অঘটন তো ঘটেইনি, বরঞ্চ ওনার অক্সিজেনের মাত্রাটা মোটামুটিভাবে ভালো জায়গাতে মেনটেন হচ্ছে। রাইলস টিউবের তো আমাদের ডিসিশন অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। ওনার ব্যক্তিগত মত ছিল না রাইলস টিউব, কিন্তু ওনার সঙ্গে আলোচনা করে আমরা গতকাল রাইলস টিউব আমরা ফিডিং টিউব দিয়েছি এবং ফিডিং টিউবের মাধ্যমে আমাদের ওনাকে খাওয়ানো হচ্ছে। তাতে আমাদের সুবিধা হয়ে গেছে এই যে মুখে উনি না খেতে চাইলো বা না খেতে পারলেও অ্যাটলিস্ট মিনিমাম ক্যালোরি রিকোয়ারমেন্টটা আমরা সেই টিউবের মাধ্যমে দিতে পারবো এবং উনি ওই টিউব ফিডিংটা মোটামুটিভাবে টলারেট করছেন। ওনার যে রক্ত পরীক্ষা হয়েছে ওনার কন্ডিশন অনুযায়ী আমরা রোজই প্রায় রক্ত পরীক্ষা করছি, যদিও আমরা করতে চাই না, একদিন অন্তর অন্তর করি। ওনার কন্ডিশন অনুযায়ী যেগুলো বলার যে হিমোগ্লোবিন যথেষ্ট ভালো আছে ওনার জন্য, ওনার কন্ডিশন অনুযায়ী রক্তে যে অন্যান্য প্যারামিটার থেকে কোনো ইনফেকশনের ইন্ডিকেটগুলো যেগুলো করে, সংখ্যাতিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু নিয়ন্ত্রণাধীন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ডব্লিউবিসি কাউন্টে কোনো বডিতে ইনফেকশনের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। কিডনি ফাংশন, ক্রিয়াটিনিন যেটাকে আমরা মেনলি বলি, সেটাও নর্মাল রেঞ্জের মধ্যে আছে, সেটা ব্যাপারে আমরা আশ্বস্ত। সোডিয়াম পটাশিয়াম রোজই ওপরে নিচ করে, যে সোডিয়াম একদম ঠিক আছে, পটাশিয়াম সামান্য কম রয়েছে। এখন পটাশিয়াম কম হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ওনার ডায়েট যতই আমরা ঠিক দিই পুরোটা দেওয়া যাচ্ছে না এবং আমরা পটাশিয়ামটা রেগুলার ইন্ট্রাভেনাস ইয়ের মধ্যে দিচ্ছি। একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পটাশিয়ামের যে মাত্রার মধ্যে থাকার কথা সেই মাত্রার মধ্যেই আছে, কখনো ওপর কখনো নিচ। যে বডিতে যদি বেশি মাত্রায় জল জমে যায়, সেই জলের কিছুটা অংশ লাংসে গিয়ে জমে। আপনারা আগেই জানেন যে ওনার চেস্ট এক্স রে, সিটি স্ক্যানে বরাবরই বলা হচ্ছে কিছুটা করে জল রয়ে যাচ্ছে এবং সেই জল থাকার কারণ অনেকগুলো কারণই হতে পারে। তার মধ্যে একটা কারণ ইনফেকশনের জন্য জল জমতে পারে। এই বয়সে যদিও আমাদের প্রাথমিক টেস্ট ইকোকার্ডিওগ্রাম, ইসিজিতে হার্টের মেজর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। হার্টে কখনো কখনো ডায়াস্টোলিক ফাংশন, ডিসফাংশনগুলো একটা কন্ডিশন আছে, যেখানে হার্টের আপাত দৃষ্টিতে ফাংশন নর্মাল হলেও হার্ট ঠিকমতো কাজ করে না, তার জন্য কিছু জল জমে এবং কখনো কখনো প্রোটিনের অভাবের জন্য জল জমে থাকে। সমস্ত ব্যবস্থা দেখে এই সমস্ত 3টে কারণ যে কারণের জন্য জল জমতে পারে, তার জন্য যে চিকিৎসা, তার মধ্যে একটা হচ্ছে ইউরিনের ওষুধ দিয়ে জলটাকে বের করার চেষ্টা। সুতরাং ওনাকে ইউরিনের ওষুধ দেওয়া হচ্ছে, কখনো বেশি কখনো কম, এবং সেটাও একটা কারণ ওনার পটাশিয়াম কমে যাবার। সুতরাং একটা উভয় সংকট। যদি ইউরিনের ওষুধ না দেওয়া যায় জল জমতে থাকবে, নিঃশ্বাসের কষ্ট বেড়ে যাবে। আবার যদি দেওয়া হয় তাহলে পটাশিয়ামের মাত্রা কমে যেতে থাকে। সেই জন্যই আমরা যেমন ইউরিনের ওষুধ দিচ্ছি তার সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিচ্ছি, বা যে ওষুধে পটাশিয়ামের পরিমাণ রক্তে বাড়ায় সেই সমস্ত ওষুধ দিচ্ছি। উনি বাড়ির লোকের সঙ্গে সুন্দরভাবে কথা কম বলছেন, কারণ টিউব ছিল, কথা তো বলতেই পারছেন না। আকার ইঙ্গিতে সুন্দরভাবে কমিউনিকেট করছেন, কারণ ওনাকে ঘিরে ওনার বাড়ির লোকেরাই রয়েছে। সিওপিডির যে সমস্যা, সেটা তো ওনার ক্রনিক সমস্যা। তার জন্য যে চিকিৎসা, ইনহেলার থেরাপি, নেবুলাইজেশন থেরাপি, অক্সিজেন থেরাপি এবং ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক, সেগুলি দেওয়া হচ্ছে। ফিজিওথেরাপি গতকাল দেওয়া যায়নি, টিউবে ছিলেন, আজকে থেকে আবার ফিজিওথেরাপি চালু করা হবে। নন ইনভেসিভ ভেন্টিলেশন হচ্ছে সিওপিডির একটা চিকিৎসার অঙ্গ, সেটা করা হবে। বড় ভেন্টিলেশন, ইনভেসিভ ভেন্টিলেশনের ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছি যে আমাদের মধ্যে ডাক্তারবাবুরা সেই মেশিন ব্যবহার করবেন কিনা, এই ব্যাপারে যথেষ্ট দ্বিধাগ্রস্ত। সেই ব্যাপারে আমরা সবাই ঠিক করছি যে ওনার জন্য এটা সলিউশন নয়। গতকাল রাত্রে কোনো সমস্যাই হয়নি, গতকাল রাত্রে ভালোই ছিলেন।
হার্ট রেট যেমন ওপরে নিচ করে তেমনি কমে সেরকমই হয়েছিল, কারণ অক্সিজেনের মাত্রা যাদের সিওপিডি থাকে তাদের হার্টের এই এট্রিয়াল ফিব্রিলেশন বা হার্টের রেট বেড়ে যাওয়াটা খুব কমন কন্ডিশন। যদি 10 জনের সিওপিডি থাকে 3-4 জনের এটা থাকে, সুতরাং এটাকে আমরা মেজর সমস্যা ধরি না। যখনই বেড়ে যায় তখন সেটাকে কমাবার ওষুধ দিলে সেটা কমে যায়। গতকাল রাতে সেটাই হয়েছিল স্বাভাবিক। অনেকে হয়তো ভয় পেয়ে গেছিলেন, কিন্তু সেটা অন্য কোনো সমস্যা নয়, যেটা প্রায় হয়েছে, আগেও হয়েছিল, ওনার বাড়িতেও মাঝে মাঝে হয়। সেটা ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণাধীন। এখন তো পালস রেট, হার্ট রেট একদম নর্মাল। ছাড়া কি শরীরে অন্য কোথাও জল জমছে? আর কোথাও যেরকম জল জমার কোনো রকম এভিডেন্স কিছু নেই। জল কিভাবে বের করছেন? জলাজম যেটা রয়েছে সেই জলটা একটা এফেক্ট অফ দ্য মেডিকেল কন্ডিশন, তার কোনো ডিরেক্ট অ্যাকশন বা এফেক্ট বডির উপর পড়ছে না। সুতরাং বডিতে 50 সিসি বা 100 সিসি দুদিকে যদি জল থাকে, সেটা তার চিকিৎসা বা তার উন্নতি বা প্রগ্রেসের কোনো রকম ক্ষতির কারণ হবে না। সেই জলটাকে বের করার, খুঁচিয়ে বের করার কোনো দরকার হয় না, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। দুর্বলতা তো ধকল তো যাচ্ছেই ওনার উপর দিয়ে, সুতরাং দুর্বল তো উনি আছেনই। তবে আশার কথা যে নিউট্রিশনটা আমরা বাড়াতে পেরেছি, আশা করছি যদি এটা উনি মেনটেন আমরা করতে পারি তাহলে দুর্বলতা আরো কমবে। আমাদের ওনার প্রত্যেক মুহূর্তে পর্যবেক্ষণ হচ্ছে এবং আমাদের টিমে যারা আছি কেউ না কেউ, বেশিরভাগ সময় 2-3 জন বা কেউ না কেউ সবসময় থাকছেন, এবং আমাদের টিমে যারা আমাদের সাহায্য করছেন ওপিনিয়ন দিয়ে, তাদের সঙ্গে আমাদের মিনিট টু মিনিট কথা হচ্ছে। সুতরাং এই ধরনের ডিসিশন, তাৎক্ষণিক ডিসিশন তখনকার অবস্থা অনুযায়ী নেওয়া হবে। তবে একটা ঠিকই যে আবার টিউব দেওয়ার পক্ষপাতী কেউ নয়, স্থিতিশীল। আমরা আজকের আশঙ্কা ছিল যে আজকে টিউব খোলার পরে আবার হঠাৎ করে অক্সিজেন পড়ে যাবে কিনা, সে ব্যাপারে আমরা আলোচনা করেও ছিলাম, কিন্তু দেখা গেছে যে টিউব খোলার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ওনার বুকে সেই ঘরঘরানিটা কম। কারণ অন্যায্য তো কারণেই, কারণ ওনার টিউব ছিল, আমরা কফটা বের করেছি। 2 নম্বর অক্সিজেনের মাত্রাটা কিন্তু ওনার জন্য যেটা থাকার কথা সেই মাত্রার মধ্যেই ঘোরাফেরা করছে। এবং হার্টের উপর যে চাপ, পালস রেট যেটা বলছিলেন, হার্ট রেট বা ব্লাড প্রেশার, সেগুলো একদম যেরকম থাকার কথা তেমনি আছে।